আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ নুরুল আলম সিদ্দিকী। স্মার্ট আই স্কুলের পক্ষ থেকে পাঠদানের জন্য। যদি আমাদের চ্যানেলটির সাথে থাকেন তাহলে আপনারা অবশ্যই নিয়মিত প্রত্যেকটি গণিত, বিজ্ঞান বিভিন্ন বিষয়ের উপর যে সকল বিষয় আপনারা সমস্যায় পড়তে পারেন, সে সকল বিষয় নিয়ে আমাদের এখানে নিয়মিত আলোচনা করা হবে। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছে জাতীয় শিক্ষাক্রম ২০১২ এর ভিত্তিতে ২০২৫ শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষা ধারার ৬ষ্ঠ শ্রেণী থেকে ৮ম শ্রেণীর যে বিষয় কাঠামো, নম্বর ও সময় বন্টনের এবং মূল্যায়ন পদ্ধতি কিভাবে তৈরি করা হয়েছে সেই বিষয়ে। দেখুন, সাধারণ শিক্ষা ও ইংরেজি শিক্ষা ধারার আবশ্যিক বিষয়। অর্থাৎ যে সাধারণ শিক্ষা বলতে বোঝাচ্ছে যে এই কাঠামোটি অর্থাৎ এই বিষয়গুলো সবার জন্য প্রযোজ্য। তো ১ম এই আছে বাংলা ১ম পত্র। সেখানে বরাদ্দকৃত নম্বর হচ্ছে ১০০ নম্বর, সপ্তাহে ৩ টি ক্লাস হবে। বাংলা ২য় পত্র ৫০ নম্বর, সপ্তাহে ২ টি ক্লাস। ইংরেজি ১ম পত্র ১০০ নম্বর, সপ্তাহে হচ্ছে ৪ টি ক্লাস। ইংরেজি ২য় পত্র ৫০ নম্বর, সপ্তাহে ২ টি ক্লাস। গণিত ১০০ নম্বর, সপ্তাহে ৫ টি ক্লাস। বিজ্ঞান ১০০ নম্বর, সপ্তাহে ৫ টি ক্লাস। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ১০০ নম্বর, সপ্তাহে ৩ টি ক্লাস। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হচ্ছে ৫০ নম্বর, সপ্তাহে ২ টি ক্লাস হবে। একই সাথে ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা, খ্রিস্ট ধর্ম শিক্ষা এবং বৌদ্ধ ধর্ম শিক্ষা যার ধর্ম অনুযায়ী ক্লাস হবে ৩ টি ১০০ নম্বর। আর এই যে প্রত্যেকটি সাধারণ শিক্ষার বিষয়সমূহের উপর লিখিত সামষ্টিক মূল্যায়ন হবে অর্ধবার্ষিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষায়। তার সাথে নতুন একটি বিষয় এড করানো হয়েছে সেটি হচ্ছে আরবি, সংস্কৃত, তারপর হচ্ছে শারীরিক শিক্ষা, কর্মজীবনমুখী শিক্ষা, কৃষি শিক্ষা, চারুকারু এবং সঙ্গীত। এই যেকোনো একটি বিষয়ের উপর সপ্তাহে ১ দিন ক্লাস হবে। একটি ক্লাস হবে সেটার নম্বর ধরা হয়েছে ৫০ নম্বর। যার মূল্যায়ন হবে ধারাবাহিকভাবে শ্রেণী কার্যক্রমের উপর অনুসন্ধানমূলক এবং শ্রেণী অভীক্ষা অর্থাৎ শ্রেণী কার্যক্রম এর উপর ভিত্তি করে পরীক্ষা নেবেন। একটা বিষয় খেয়াল রাখার সেটা হচ্ছে আমাদের টোটাল নাম্বার হচ্ছে এখানে টোটাল ৮০০ নম্বর এবং সপ্তাহে ক্লাস হবে হচ্ছে ৩০ টি। তো এক শিফটে স্কুলের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ৬ টি পিরিয়ড হবে। সপ্তাহে ৩০ টি পিরিয়ড অনুষ্ঠিত হবে। আর ১ম পিরিয়ডের ব্যাপ্তি ৬০ মিনিট আর পরবর্তী পিরিয়ড সমূহ ৫০ মিনিট করে হবে। দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ ধরা হয়েছে ১৫ মিনিট করে, টিফিনের সময় ধরা হয়েছে ৩৫ মিনিট। যেসব স্কুলে ২ টি শিফট করে রয়েছে সেক্ষেত্রে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ৬ টি পিরিয়ড হবে এবং সপ্তাহে ৩০ টি পিরিয়ড অনুষ্ঠিত হবে। ১ম পিরিয়ডের ব্যাপ্তি হচ্ছে ৪৫ মিনিট, পরবর্তী পিরিয়ডগুলো ৪০ মিনিট করে। দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ ১০ মিনিট এবং টিফিনের সময় হচ্ছে ১৫ মিনিট। এই ক্ষেত্রে ২ শিফটের ক্ষেত্রে একটু সময়টাকে কমানো হয়েছে, বিরতির সময়গুলো। তো প্রতি শিফটের জন্য নম্বর মোট সময় হচ্ছে ৪ ঘন্টা ৩০ মিনিট। তারপরে আসছি আমাদের বিভিন্ন আবশ্যিক মোট নম্বর এবং পিরিয়ড সংখ্যা কতটি হতে পারে তার উপর। তো দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে বিজ্ঞান শাখার আবশ্যিক বিষয় রয়েছে, মানবিক শাখার এবং ব্যবসায়ী শিক্ষা শাখার আবশ্যিক বিষয়সমূহ রয়েছে। বিজ্ঞান শাখার আবশ্যিক বিষয়ের মধ্যে ধরা হয়েছে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এই ৪ টি বিষয়ের উপর ১০০ নম্বর করে টোটাল ৪০০ নম্বর। সেক্ষেত্রে সবগুলোরই ৩ টি করে ক্লাস হবে সপ্তাহে এবং তাদের মূল্যায়ন পদ্ধতি হচ্ছে ব্যবহারিক এবং লিখিত সামষ্টিক মূল্যায়ন, সেটা অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার উপর করানো হবে। একইভাবে মানবিক শাখার আবশ্যিক বিষয় দেখানো হচ্ছে যে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ভূগোল ও পরিবেশ, অর্থনীতি, পৌরনীতি ও নাগরিকতা, বিজ্ঞান। এই ৪ টি বিষয়ের উপর ১০০ নম্বর করে সপ্তাহে ৩ টি করে ক্লাস হবে। একইভাবে লিখিত সামষ্টিক মূল্যায়ন হবে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার উপর, তা অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায়। আর ব্যবহারিক থাকবে ভূগোল ও পরিবেশের উপর ব্যবহারিক এবং লিখিত পরীক্ষা। আর অর্থনীতি, পরিণতি ও নাগরিকতা এই ক্ষেত্রেও লিখিত সামষ্টিক মূল্যায়ন থাকবে শুধুমাত্র। আর বিজ্ঞানের উপরও লিখিত সামষ্টিক মূল্যায়ন থাকবে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায়। আর ব্যবসায় শিক্ষায় শাখার আবশ্যিক বিষয়সমূহ দেখা যাচ্ছে ব্যবসায় উদ্যোগ, তারপর হচ্ছে হিসাব বিজ্ঞান, ফিনান্স ও ব্যাংকিং, আর একটা হচ্ছে বিজ্ঞান। এই ক্ষেত্রে
১০০ নম্বর করে ৪ টি বিষয়ের উপর এবং ৩ টি করে সপ্তাহে ক্লাস হবে এবং লিখিত সামষ্টিক মূল্যায়ন অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষায় করা হবে। তাহলে দেখা যাচ্ছে এই ক্ষেত্রে ৩ টি বিভাগেরই আ তোমার ঐচ্ছিক বিষয় থাকবে, ঐচ্ছিক বিষয়াবলী অর্থাৎ চতুর্থ বিষয় বলা হয়। তো আমরা যারা বিজ্ঞান বিভাগে জীববিজ্ঞান নিব, তারা উচ্চতর গণিতকে ঐচ্ছিক বিষয় নিতে হবে। আর যারা ঐচ্ছিক বিষয় হিসেবে আমরা উচ্চতর গণিতকে নিব, তারা জীববিজ্ঞানকে অর্থাৎ বিজ্ঞান বিভাগ, তারপর মানবিক এবং ব্যবসায় শিক্ষা ৩ টি বিভাগের ক্ষেত্রে জীববিজ্ঞান, উচ্চতর গণিত, ভূগোল ও পরিবেশ, কৃষি শিক্ষা, রাষ্ট্রবিজ্ঞান, শারীরিক শিক্ষা এগুলো হচ্ছে আমাদের ঐচ্ছিক বিষয়। যার বিভাগ অনুযায়ী ঐচ্ছিক বিষয়গুলো ভাগ করে দেওয়া হবে। যেকোনো একটি সাবজেক্ট আমরা ঐচ্ছিক বিষয় হিসেবে নিব। কিন্তু যারা আ ঐচ্ছিক বিষয় যে সাবজেক্টটি নিব সেটি কিন্তু আমরা আ আ আবশ্যিক বিষয় হিসেবে নিতে পারবো না। এটা একটু খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে আরবি, সংস্কৃত এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অর্থনীতি এটা হচ্ছে আমাদের অন্য বিষয়াবলীর উপর এগুলো ঐচ্ছিক বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে। তো ঐচ্ছিক বিষয় অর্থাৎ আমাদের আবশ্যিক বিষয়গুলোর ক্ষেত্রে টোটাল ৫০০ নম্বর, মোট ৫ বিষয়। এই ক্ষেত্রে সপ্তাহে ৩ টি করে ক্লাস হবে। ৫ বিষয়ের ১৫ টি ক্লাস। আবশ্যিক শিক্ষা পদ্ধতির নাম্বার মিলিয়ে আবশ্যিক আর আমাদের সাধারণ শিক্ষার টোটাল নাম্বার মোট হয় ১২৫০ নম্বর। টোটাল ৩৫ টা ক্লাস পাবো সপ্তাহে। তো যে সকল বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, আবশ্যিক বিষয়সমূহ সকল শাখার শিক্ষার্থীদেরকে অবশ্যই নিতে হবে। বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে যেকোনো একটি শাখা নির্বাচন করে নির্বাচিত শাখার আবশ্যিক বিষয়সমূহ আমাদেরকে নিতে হবে। অর্থাৎ আমরা যে বিষয়টিকে ঐচ্ছিক বিষয় হিসেবে নিব, সেটি আবশ্যিক বিষয় হিসেবে নিতে পারবো না। শাখাভিত্তিক আবশ্যিক বিষয়ের বাইরে চতুর্থ বিষয় হিসেবে একটি বিষয় বেছে নিতে হবে। একশিফট স্কুলের ক্ষেত্রে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ৬০ টি পিরিয়ড, সপ্তাহে ৩৫ টি পিরিয়ড অনুষ্ঠিত হবে। প্রথম পিরিয়ডের ব্যাপ্তি ৬০ মিনিট আর পরবর্তীগুলো ৫০ মিনিট করে। দৈনিক প্রারম্ভিক সময়ের সমাবেশের মেয়াদ ১৫ মিনিট এবং টিফিনের বিরতি হচ্ছে ৩৫ মিনিট। সেটা আমরা একটু আগেই জেনে এসেছি। তো আর সর্বশেষ হচ্ছে প্রতি শিফটের জন্য সময় নির্ধারণ করা হয়েছে ৫ ঘন্টা ১০ মিনিট করে। ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রে যে সকল বিষয় খা নি আ আমাদেরকে নেওয়া হবে সেটা হচ্ছে শ্রেণীর কাজের উপর ২০ নম্বর, অনুসন্ধানমূলক কাজের উপর ১০ নম্বর আর শ্রেণী অপেক্ষার উপর ২০ নম্বর, মোট ৫০ নম্বর। আর শ্রেণীর কাজের যে অন্তর্ভুক্ত বিষয়গুলো প্রশ্ন উত্তর লিখতে হবে, সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক আর মৌখিক উপস্থাপনা এসব বিষয় আ আস রয়েছে। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমাকে শোনার জন্য। আর এইভাবে আমাদের চ্যানেলটি যদি পাশে থাকেন তাহলে আপনারা নিয়মিত আপনাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর নিয়মিত ক্লাস পাবেন। যার জন্য আপনাদের বিভিন্ন শিক্ষকের কাছে আ দৌড়াদৌড়ি করতে হবে না, কষ্ট করতে হবে না। বাসায় বসে আপনারা নিয়মিত ক্লাস পাবেন। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।